নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা রান্নাঘর। বন্ধুরা, এই গরমে শুক্তো খেতে তো সবাই খুব ভালোবাসে, আর এই প্রত্যেকের বাড়িতে দুপুরের মেনুতে প্রায়ই শুক্তো থাকে। আপনারা সবাই হয়তো বানান। আমি কি পদ্ধতিতে শুক্তো বাড়িতে তৈরি করি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে করেন তো পুরো অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন। শুক্তোর জন্য আমি নিয়েছি উচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি রাঙা আলু আর পটল আর কাঁচকলাগুলো আগে থেকে একটু হলুদ জলে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। নিয়েছি বেগুন আর শসা আর সজনে ডাঁটা। আপনারা চাইলে মূলোও দিতে পারেন, কিন্তু আমি মূলো ছিল না বলে মূলোটা দেইনি। আর আমি অল্প আদা কুচি কুচি করে কেটে রেখেছি, আর নিয়েছি রাঁধুনি। এই দুটোকে আমি আলাদা করে বেটে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আমি বড়িগুলোকে। এটা হচ্ছে মেন একটা কিন্তু উপকরণ, এটা শুক্তোতে দিতেই হবে বড়ি। এটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু শুক্তোর টেস্টটা পাবেন না। বড়িগুলো আমি একটু ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে আমি তুলে রাখছি। একটু লাল লাল করে ভেজে নেবেন। দিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। এবার আমি উচ্ছেগুলোকে আমি আলাদা করে আগে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আগে উচ্ছেটা ভেজে তুলে রাখতে পারেন, তারপরে রাঁধুনি ফোড়ন দিয়ে বাকি সবজিগুলোকেও ভাজতে পারেন। তো আমি রাঁধুনি ফোড়ন দিয়ে উচ্ছেটাকে একটু হালকা করে আগে ভেজে নিচ্ছি। নিয়ে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবেও ভাজতে পারেন। দিয়ে দিলাম অল্প করে হলুদ আর নুন, দিয়ে সবজিটা আমি ভালো করে একসাথে ভেজে নেব। এতে বেশি কড়া করে ভাজা করানো, যেহেতু শুক্তো হালকা করেই ভাজা করব। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নুন হলুদটা মিশিয়ে নিলাম। দিয়ে আমি মিনিট 5-এর জন্য একটু চাপা দিয়ে রাখবো, যাতে সবজিটা একটু নরম হয়। এই গরমে শুক্তো খেতে খুবই ভালো লাগে। দিয়ে দেখুন অনেকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। অনেকটা জল বেরিয়েছে সবজিগুলোতে। আবার মিনিট 5-7-এর জন্য চাপা দিলাম, যাতে সবজিটা পুরোটাই নরম হয়েছে। তা হয়ে গেছে বন্ধুরা 5 মিনিট, অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে আমি যে আদাটা বেটে রেখেছিলাম, সেই আদাটা আমি এবার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকে সর্ষেও দেন শুক্তোতে, কিন্তু আমি সেটা দেই না। আর দিয়ে দিলাম এবার রাঁধুনিটা বেটে রেখেছিলাম, সেই রাঁধুনি বাটাটা আমি এবার দিয়ে দিলাম। এই রাঁধুনি বাটাটা কিন্তু অবশ্যই শুক্তোতে দেবেন, কারণ এটাতে শুক্তো যে স্মেলটা সেটা খুব ভালো পাওয়া যায়। দেখুন যখন করবেন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ এই সময় বেরোবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আদা রাঁধুনি বাটাটা। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এটা যদি স্কিপ করতে চান করতে পারেন, কিন্তু দিলে কিন্তু টেস্টটা অনেক বেটার হবে। দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ জল। যেরকম গ্রেভি রাখবেন সেরকম, বেশি ঝোল ঝোল তো শুক্তো ভালো লাগে না, একটু মাখা মাখা হবে। আর দুধটা কিন্তু আমি অবশ্যই দিচ্ছি। আপনারা তো অনেকে দুধ দেন না, শুধু জল দিয়ে করেন, কিন্তু এই দুধ দিয়ে বন্ধুরা একবার করে দেখবেন, পুরো অনুষ্ঠান বাড়ির স্বাদটা আপনার বাড়িতেই পাবেন। এটাই কিন্তু শুক্তোর একটা খুব বড় একটা উপকরণ। তো দুধটা দিয়ে এবার আমি মিনিট 10-15-এর জন্য আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে রাখবো। দিয়ে দিলাম ভাজা বড়িগুলো ঠিক এই সময় দেবেন, জলটা ফুটে উঠলে। দিয়ে আমি মিনিট 15-এর জন্য মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে দিচ্ছি। তো 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। দিয়ে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে একটু এই অবস্থায় ঝোল রেখে দেবো, কারণ এটা থাকার পর অনেকটাই শুকিয়ে যাবে, যেহেতু বড়ি আছে ঝোলটা টেনে নেবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তৈরি করা শুক্তো। আপনারা বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে বন্ধুরা আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।